আপনি কি প্রতি মাসে পিরিয়ডের সময় ওই অসহ্য তলপেটে ব্যথার ভয়ে আতঙ্কিত থাকেন? পিরিয়ডের প্রথম ২-৩ দিন কি আপনার বিছানা থেকে উঠতেও কষ্ট হয়? অনেকেই মনে করেন এই ব্যথা সহ্য করে নেওয়াই বোধহয় একমাত্র উপায়। কিন্তু সত্যিটা হলো না। কিছু ছোট ছোট ভুল আর সঠিক তথ্যের অভাবেই আমাদের এই কষ্টটা বেশি হয়। আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব এমন ৫টি জাদুকরী ঘরোয়া উপায় যা মাত্র কয়েক মিনিটে আপনার পিরিয়ড ক্র্যাম্পস কমিয়ে দেবে। সাথে বোনাস হিসেবে থাকছে এমন ৩টি সাধারণ খাবারের কথা যা হয়তো আপনার অজান্তেই আপনার ব্যথাকে আরও বাড়িয়ে দিচ্ছে। তাই মাসের ওই কয়েকটা দিনকে আর ভয় নয়, বরং কিভাবে সুস্থ ও সচল থাকা যায় তা জানতে আজকের ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। চলুন শুরু করা যাক। ১. মাসিকের সময় ব্যথা কেন হয়? মূল আলোচনায় যাওয়ার আগে আমাদের বুঝতে হবে শরীরের ভেতরে ঠিক কী ঘটছে। আমাদের জরায়ু প্রতি মাসে রক্ত এবং টিস্যুর একটি আস্তরণ তৈরি করে। যখন গর্ভধারণ হয় না, তখন এই আস্তরণটি ভেঙে মাসিকের রক্ত হিসেবে শরীর থেকে বেরিয়ে আসে। এই প্রক্রিয়াটি সম্পন্ন করতে জরায়ুর পেশিগুলো সংকুচিত হয়। এই সংকোচনের মূল কারণ হল প্রোস্টাগ্ল্যান্ডিন নামক এক ধরনের হরমোন সদৃশ উপাদান। শরীরে এই উপাদানের মাত্রা যত বেশি হয়, জরায়ুর সংকোচন তত তীব্র হয় এবং ব্যথার মাত্রাও তত বাড়ে। ২. তলপেটের ব্যথা কমানোর কার্যকর ঘরোয়া উপায়। যদি আপনার ব্যথা খুব তীব্র না হয়, অর্থাৎ কোনো বড় রোগ যেমন এন্ডোমেট্রিওসিস না থাকে, তাহলে নিচের ঘরোয়া পদ্ধতিগুলো জাদুর মতো কাজ করতে পারে। ক. গরম শেক বা হিটিং থেরাপি। এটি প্রাচীনকাল থেকে চলে আসা সবচেয়ে কার্যকর পদ্ধতি। গরম পানির ব্যাগ বা হিটিং প্যাড তলপেটে এবং পিঠের নিচের অংশে দিয়ে রাখুন। তাপ রক্ত সঞ্চালন বাড়ায় এবং জরায়ুর পেশিগুলোকে শিথিল করতে সাহায্য করে। গবেষণায় দেখা গেছে গরম শেক অনেক সময় ব্যথানাশক ওষুধের মতোই কার্যকর। খ. হার্বাল চা বা আদা চা। আদা চা। আদায় রয়েছে অ্যান্টি ইনফ্লেমেটরি উপাদান যা প্রোস্টাগ্ল্যান্ডিনের মাত্রা কমায়। আদা কুচি দিয়ে গরম পানি ফুটিয়ে তাতে সামান্য মধু ও লেবু দিয়ে পান করুন। ক্যামোমাইল চা। এটি পেশি শিথিল করতে এবং মানসিক চাপ কমাতে সাহায্য করে। গ. মালিশ বা মাসাজ। পেটের নিচের অংশে ল্যাভেন্ডার অয়েল বা সামান্য নারিকেল তেল দিয়ে বৃত্তাকারে হালকা মালিশ করুন। এটি রক্ত চলাচল সচল করে এবং পেশির খিঁচুনি কমায়। ঘ. হাইড্রেটেড থাকা। অনেকে মনে করেন পিরিয়ডের সময়ে পানি বেশি খেলে পেট ফাঁপা লাগবে, কিন্তু ধারণা কি ভুল। পর্যাপ্ত পানি পান করলে শরীরে জলশূন্যতা হয় না, যা পেশির ব্যথা কমাতে সহায়ক। হালকা গরম পানি পান করা এক্ষেত্রে বেশি উপকারী। ৪. খাবারের তালিকায় পরিবর্তন। আপনার ডায়েট সরাসরি আপনার পিরিয়ড ব্যথার ওপর প্রভাব ফেলে। ম্যাগনেসিয়াম সমৃদ্ধ খাবার, কলা, ডার্ক চকলেট এবং বাদাম পেশির সংকোচন কমাতে সাহায্য করে। ওমেগা-3 ফ্যাটি অ্যাসিড, চিয়া সিড, আখরোট এবং মাছ পিরিয়ড ক্র্যাম্পস কমাতে অত্যন্ত কার্যকর। এড়িয়ে চলুন এই সময়ে অতিরিক্ত লবণ, ক্যাফেইন, কফি বা চা এবং চিনি এড়িয়ে চলুন। লবণ শরীরে পানি জমিয়ে রাখে, যা পেট ফাঁপা এবং ব্যথা বাড়িয়ে দেয়। ৪. ব্যায়াম ও যোগ ব্যায়াম। ব্যথার সময় ভারী ব্যায়াম করা সম্ভব না হলেও হালকা হাঁটাচলা বা যোগ ব্যায়াম করলে শরীরে এন্ডরফিন হরমোন নিঃসরণ হয়। এন্ডরফিনকে শরীরের প্রাকৃতিক পেন কিলার বলা হয়। কয়েকটি বিশেষ আসন। ১. চাইল্ড পোজ, বালাসানা। এটি পিঠের নিচের ব্যথা কমাতে দারুণ কাজ করে। ২. ক্যাট কাউ পোজ, মার্জারাসানা। এটি মেরুদণ্ড ও পেটের পেশিকে আরাম দেয়। ৩. ডিপ ব্রিদিং, লম্বা শ্বাস নেওয়া এবং ছাড়া স্নায়ুকে শান্ত রাখে। ৬. বিশ্রামের গুরুত্ব, রেস্ট অ্যান্ড স্লিপ। শরীরে যখন ব্যথা থাকে তখন পর্যাপ্ত ঘুম অপরিহার্য। ঘুমের অভাব স্ট্রেস হরমোন বাড়িয়ে দেয়, যা ব্যথাকে আরও তীব্র করে তোলে। ঘুমানোর সময় ভ্রূণের মতো কুঁকড়ে ঘুমালে পেটের পেশিতে চাপ কম পড়ে এবং আরাম লাগে। ৬. কখন ডাক্তারের পরামর্শ নেবেন, ওয়েন টু সি আ ডক্টর। সব ব্যথা স্বাভাবিক নয়। যদি আপনার নিচের লক্ষণগুলো দেখা দেয়, তবে ঘরোয়া প্রতিকারের উপর নির্ভর না করে বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিন। ১. যদি ব্যথার কারণে আপনি আপনার নিয়মিত কাজ বা পড়াশোনা করতে না পারেন। ২. যদি ব্যথানাশক ওষুধ খাবার পরও কোনো কাজ না হয়। ৩. যদি অতিরিক্ত রক্তপাত হয়, প্রতি ১ থেকে ২ ঘণ্টায় প্যাড বদলাতে হয়। ৪. যদি পিরিয়ড শেষ হওয়ার পরও তলপেটে ব্যথা থেকে যায়।
5. যদি যোনিপথ দিয়ে অস্বাভাবিক বা দুর্গন্ধযুক্ত স্রাব নির্গত হয়, এগুলো এন্ডোমেট্রিওসিস বা পিসিওএসের মতো সমস্যার লক্ষণ হতে পারে, যার জন্য সঠিক চিকিৎসা প্রয়োজন। 7. ওষুধ সেবনের ক্ষেত্রে সতর্কতা। ব্যথা অসহ্য হলে চিকিৎসকের পরামর্শে আইবুপ্রোফেন বা মেফেনামিক অ্যাসিড জাতীয় ওষুধ খাওয়া যেতে পারে, তবে মনে রাখবেন খালি পেটে কখনও ব্যথানাশক ওষুধ খাবেন না এবং চিকিৎসকের পরামর্শ ছাড়া দীর্ঘমেয়াদী ওষুধ সেবন করবেন না। 8. মানসিক স্বাস্থ্য ও পিরিয়ড। ব্যথার সাথে সাথে এই সময় মুড সুইং বা খিটখিটে মেজাজ হওয়া স্বাভাবিক। নিজেকে সময় দিন, ভালো গান শুনুন বা বই পড়ুন, প্রিয়জনদের সাথে কথা বলুন। মনে রাখবেন, মাসিক কোনো লজ্জার বিষয় নয়, এটি শরীরের একটি স্বাভাবিক শারীরবৃত্তীয় প্রক্রিয়া। পিরিয়ড পেইন আপনার জীবনের গতি থামিয়ে দিতে পারে না। সঠিক খাবার, বিশ্রাম এবং একটু বাড়তি যত্নের মাধ্যমে আপনি এই দিনগুলোকে অনেক সহজ করে তুলতে পারেন। আজকের এই টিপসগুলো মেনে চলে দেখুন, আশা করি আগামী মাসে আপনার পিরিয়ডের দিনগুলো অনেকটা আরামদায়ক হবে। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন। আপনাদের কোনো প্রশ্ন থাকলে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। সচেতন থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।